আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা আইটেম নিয়ে এসেছি। আইটেম বলতে আজকে আমি মরিচের চাটনি বানাবো। তো মরিচের চাটনিটা কীরকম করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলে নহন আমি মরিচটা বেটে নিই। দেখেন মোটা মোটা মরিচ নিয়েছি। আজকে আমি মরিচ ভর্তা বানাবো। দেশে যে নিয়ম কারণ শুরু করছে, দেশটা তার বাপের দুর্য করে দেশ আনছি। তখন বাহাদুরি ভরে আসেন না খালেদা, তখন কি খামো আর কি করবো। দেখেন আজকে মরিচ ভর্তা বানাবো। দেখেন তাহলে মরিচটা এখন আমি বাইটে নিই। তা আমার মরিচটা বাড়ে গেছে, এখন রসুনগুলা বেটে নিব। তা আমার রসুনটা মরিচটা বাটে গেছে, এখন আমি তুলে নিব। আজকে মরিচ ভর্তা, অভাবের সংসার, খায় তো বাসন লাগবে। তো আমি কড়াইটা বসাই দিয়েছি, তেলটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চামচ হলুদ। আর কিছু দিব না। আমি এটা ভালো করে লাড়াচাড়া করি। আমি যে মরিচটা বাইটে লাগছিলাম, মরিচ আর রসুন, এটা একসাথে দিয়ে দিব। আজকে আমি মরিচের চাটনি খাবো। দিলাম মরিচের চাটনি। আমরা বলি মরিচ ভর্তা, সিডাঙ্গেরা বলে মরিচ চাটনি। তখন জিনিসপাতির দাম করতে বাড়িতে পারি না, যে কোনো একটা খায় তো বাঁচন লাগবে। তার জন্য মরিচ ভর্তাই খাই। মরিচ ভর্তা খায়া হাসে নারে আরো খারো তুলি। কতটুকু পানি দিয়ে দিব। আমি এখানে না সুটকি দিব না কিছু দিব, শুধু মরিচ ভর্তা। তো পানিটা দিয়ে দিব ভালো করে সিদ্ধ করার জন্য। পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডাকনাটা দিয়ে দিব। এটা আস্তে আস্তে তোমার হইয়া উপরে তেল বসিয়ে যাবে। তো ডাকনাটা দিয়ে দিয়ে 5 মিনিট পরে আসতেছে। তো 5 মিনিট পরে চলে আসলাম। আমার মরিচ চাটনিটা হয়ে গেছে। দেখেন বলছে ওই এটা উপরে তেল বসিয়ে যাবে। উপরে তেল বসিয়ে গেছে, তখন আমি নামায় ফেলবো। আমার মরিচের চাটনিটা হয়ে গেছে। দেখেন আপনারা যারা শুটকি দিয়ে না খাইতে চান, এরকম করে মরিচের চাটনি বানাবেন, খুব স্বাদ, খুব মজা। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। আজকে করে কোনো আইটেম নাই, তার জন্য আমার মরিচের চাটনিটা বানাইনি। তা আমি একলা কেন খাবো, ভাইয়েরা বোনেরা আছে ওরাও খাক। তো ভিডিওটা ভালো লাগলে এখন তো আসসালামু আলাইকুম।